যারা হজে যেতে ইচ্ছুক এবছর অথবা পরবর্তী কোনো বছরে, আমরা কয়েকটি পরামর্শ যদি খেয়াল করি, কয়েকটি বিষয় যদি খেয়াল করি, ইনশাআল্লাহ আমাদের হজ অর্থবহ হবে। হজের পরে এক ধরনের আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন। এই হজ আপনার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনকে সাফল্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। তার ভিতরে এক নম্বরের পরামর্শ হলো আমাদের নিয়তগুলোকে খালেজ করে নেওয়া, উদ্দেশ্যগুলোকে পিওর করে নেওয়া। উদ্দেশ্যের অসাধুতা অর্থনৈতিক ইবাদতে প্রচুর পরিমাণে থাকে। নামাজ পড়ার ক্ষেত্রে আমরা বলি না যে আপনি নামাজ পড়ার আগে নিয়ত খাঁটি করে নেন, কারণ নামাজ আল্লাহর জন্যই সবাই পড়ে। রোজা রাখার ক্ষেত্রেও এটা বলা হয় না, কারণ দুনিয়াবি ধান্দায় মানুষ রোজাদার বলবে, মানুষ নামাজি বলবে, সেই উদ্দেশ্যে নামাজ বা সেই উদ্দেশ্যে রোজা, সালাত, সিয়াম এটা সমাজে খুব কম সংখ্যক মানুষ করে। এর বিপরীতে যেখানে অর্থের ইনভেস্টমেন্ট আছে, এরকম ইবাদত, এরকম ভালো কাজের পেছনে আমাদের উদ্দেশ্যের অসাধুতা, অসৎ উদ্দেশ্য প্রচুর পরিমাণে থাকে। আপনি 10টা টাকা দান করলেন, কিছু সম্পদ কোথাও দিলেন, কাউকে দান করলেন, কোনো মসজিদ মাদ্রাসায় দান করলেন, সেখানে মানুষ দেখুক, দেখলে ভালো লাগবে, মানুষ বলুক, স্বীকৃতি আশা করা মানুষের কাছে, এই ধরনের নানা রকমের অসাধুতা আমাদের ভেতরে কাজ করে, কারণ সেখানে আমার ইনভেস্টমেন্ট আছে। অর্থনৈতিক ইবাদতে নিয়তের ভেজাল বেশি ঢুকে, হজ তার ভিতরে অন্যতম। যার কারণে হজ করার আগে আমাকে এই বিষয়টি খেয়াল করতে হবে, আমি হজ কেন করব। আমি হজ যদি আল্লাহর জন্য করে থাকি তাহলে সেটাকে প্রকাশ করার মানসিকতা কখনো থাকবে না। একান্ত যারা না জানলে নয় তারা জানবে, আমি 30-40 দিন চলে যাব, আমার আশেপাশের প্রতিবেশী, কলিগ, অফিসের বস এরা জানতেই পারে, কিন্তু যাদের জানা প্রয়োজন নাই তাদের কাছেও বলে বেড়ানো, এটা হলো নিয়তের অসাধুতার প্রমাণ। মনে রাখবেন, যেই কাজের উদ্দেশ্যের ভিতরে গড়বড়ি আছে, ওই কাজ যত সুন্দরভাবে, যত সুচারুরূপে, যত সঠিকভাবে, যত সুন্নাহসম্মত পদ্ধতিতে আপনি করেন না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজগুলো এটা নির্ভর করে নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ভেজাল থাকে তাহলে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট কখনো হবে না। এই জন্য সবকিছুর আগে হাজী সাহেবদের নিয়তগুলোকে খাঁটি করে নেওয়া দরকার। এবং আমরা বলেছিলাম, হাজী সাহেবরা কখনো হাজী সাহেব এবং আলহাজ এই শব্দগুলো শোনার জন্য কখনো আগ্রহী থাকবেন না। যদি এটা শোনার আগ্রহ তার ভিতরে থাকে, এটা না শুনলে তার কাছে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে নিয়তের ভিতরে ভেজাল আছে। আপনি স্বীকৃতি যদি আল্লাহর কাছে চান তাহলে মানুষের কাছে স্বীকৃতি আশা করবেন না। ইসলামে অন্য কোনো ইবাদত সম্পাদন করলে বিশেষ কোনো টাইটেলে মানুষকে ডাকা হয় না, নামাজি সাহেব, রোজাদার সাহেব বলা হয় না। অতএব এক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে বলুক, কেউ আপনাকে বললো হাজী সাহেব, আলহাজ অমুক, সে যদি বলে বলুক, কিন্তু আপনি কখনো শুনতে আশা করবেন না। এটা হলো নিয়ত যে পিওর আছে তার একটা আলামত। অনেকে হজে যাওয়ার আগে বেশ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেককে দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়ায় টাওয়ায় তারপরে যায়, এবং এই রসমটা বেশ প্রচলিত আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক বেশি। কেন করে আল্লাহ ভালো জানে কেন করে, বলে যে সবার কাছে দোয়া নিয়ে যাচ্ছে। এক নম্বর কথা হলো, হজে যাওয়ার আগে এরকম দোয়া নেওয়ার কোনো প্রথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। তিনিও হজ করেছেন না, করেন নাই। তিনি তো মদিনা যারা হজ করতে যায় নাই তাদেরকে ডাইকা খাওয়াই দেয়া অথবা না খাওয়াইয়া হোক দোয়া করে নিয়ে যেতে পারতেন না, এরকম কোনো প্রথা পাওয়া যায় না। বিধায় আপনি হজ করতে যাওয়ার আগে যে দোয়া নিচ্ছেন, আপনার জীবনে বহু সফর হয়, বহু জার্নি হয়, কই কোনো জার্নিতে যাওয়ার আগে তো দোয়া নেন না, হজে যাওয়ার আগে কেন দোয়া নিচ্ছেন? তার মানে আমি হজে যাচ্ছি, এই বিষয়টা মোটামুটি আমার পাড়া প্রতিবেশীর লোকেরা জেনে গেল, একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, একটা ঘোষণা হয়ে গেল, সবাই জানলো। হয়তো কারোর উদ্দেশ্য দোয়া থাকতেও পারে, কারণ অন্তরে আমরা হাত দিচ্ছি না, তবে এটা অসুন্দর এবং বেঠিক একটি পদ্ধতি। হজে যাওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই, এটা এক ধরনের অসাধুতা, এখানে নিয়তের ভেজাল থাকার একটি আলামত। সবার হয়তো নিয়তের ভেজাল থাকবে না, কিন্তু এই পদ্ধতিটা সুন্নাহসম্মত নয়। হজে যাওয়ার আগে কোনো মানুষজন খাওয়ানো একসাথ করার প্রয়োজন নাই। হ্যাঁ, পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে যান, কারোর কাছ থেকে কোনো হক থেকে থাকলে তার সঙ্গে সেটা মিটিয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতা করে তারপরে হজে যাওয়া, এটা ভুল। এগুলো করে আমরা আমাদের হজগুলোকে শুরু থেকে নষ্ট করে দিই। আপনি হজে যাবেন, কারণ জানার দরকার নেই, না জানলে না, শুধু সে জানবে। আল্লাহকে শুধুমাত্র জানাবেন এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এক নম্বরের পরামর্শ হলো, যারা হজে যাচ্ছেন এবছর অথবা পরবর্তী বছরগুলোতে, প্রথম কাজ হলো নিয়তগুলোকে খাঁটি করে নেওয়া। কখনো মানুষের কাছে বাহবা পাওয়া বা মানুষের কাছে স্বীকৃতি পাওয়া, মানুষের কাছে বলে বেড়ানো, মানুষের কাছে গাল গল্প করা, লোক দেখানো, লোক শোনানো মানসিকতা যেন কখনো না থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে পরামর্শ থাকবে তা হলো,
হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত মাসআলাগুলো খুব ভালোভাবে জেনে নেবেন। দেখুন, হজ এমন একটা ইবাদত যেটা শুনতে মনে হয় যে অনেক বিশাল কর্মযজ্ঞ, অনেক কঠিন বিষয়, 40 দিনের সফর, কত কাজ জানি। আসলে মূল হজ হয় কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? চাঁদের, জিলহজ চাঁদ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। তাহলে 5-6 দিনের এই যে কাজ, এই কাজ কিন্তু খুব সাধারণ এবং আমি 1 মিনিটে বলতে পারবো। আপনি প্রথমে যাবেন 8 তারিখে মিনাতে ইহরাম পরবেন, পরে সারাদিন সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সেখানে তালবিয়া এবং জিকিরের ভিতরে থাকবেন এবং 9 তারিখ সকালে বা রাতে যখনই আপনাকে আপনার হজ এজেন্সির লোকেরা নিয়ে যায় তখনই চলে যাবেন আরাফাতে। 9 তারিখ সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে যেখানে মনে চায় সেখানে আরাফাতের ময়দানের ভিতরে অবস্থান করবেন এবং গিয়ে জোহর আসর একসাথে পড়ে মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর কাছে শুধু দোয়া করতে থাকবেন। 2 দিনের কাজ শেষ কিন্তু আধা মিনিটে। এরপরে 9 তারিখ সূর্য ডুবার পরে মাগরিব না পড়ে চলে আসবেন মুজদালেফাতে। মুজদালেফাতে এসে গাড়িতে নিয়ে আসবে অথবা পায়ে হেঁটে আসবেন, যেভাবে আসেন। মুজদালেফাতে এসে যে কোনো জায়গায় মুজদালেফার ভিতরে বসে যাবেন, অবস্থান করবেন। অবস্থান করে রাতটা পার করে দিবেন। মাগরিব এসব বাকি আছে, এটা পড়বেন, পড়ে রাত পার করে দিবেন। রাত্রে একটু রেস্ট করা সুন্নাত। ফজরের নামাজ মুজদালেফা পড়ে ফজরের পরে একটু দোয়া জিকিরে মাশগুল হওয়া সুন্নাত। এরপরে চলে যাবেন পাথর মারতে। পাথর মারবেন, পাথর মারার পরে কোরবানি করবেন, তারপরে চুল চাচবেন। বাস, হজের মূল কাজ প্রায় শেষের দিকে। এরপরে হজের তওয়াফ রয়েছে, সেই তওয়াফটা আপনি আগে পরেও করতে পারেন, অসুবিধা নেই। যদি অসুবিধা হয় তওয়াফটা এই 3 দিনে যে কোনো দিন আপনি করতে পারেন। যদি চান তাহলে ঈদের দিন যেটা 10 তারিখ সেদিনও আপনি তওয়াফ করতে পারেন। তওয়াফ করে আসলেন, আর কোনো ডিউটি নেই। এরপরে 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, 12 তারিখ দিবাগত রাত, এই রাতগুলোতে মিনাতে অবস্থান করবেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, শেষ। এই কাজ হলো টোটাল হজের কাজ। কিন্তু এটার জন্য এত প্রশিক্ষণ, ট্রেনিং, বিশাল কিছু আমরা করি, এগুলো এত প্রয়োজন হয় না। মূলত প্রয়োজন হয় হলো সূক্ষ্ম সূক্ষ্ম যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সেগুলোর ব্যাপারে সাবধান হওয়া। আর দ্বিতীয়ত প্রয়োজন হলো আমাদের কিছু বদভ্যাস আছে, যে বদভ্যাসগুলো আমাদের হজকে নষ্ট করে দেয়, সেগুলো থেকে সাবধান হওয়া। এই দুটা বিষয় হলো সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর সেজন্য বলবো, হজে যাওয়ার আগে সে বিষয়গুলোকে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে যাব, জেনে শিখে বুঝে তারপরে হজ করবো ইনশাআল্লাহ। হজ সংক্রান্ত ভালো এবং অথেন্টিক অনেক বই পুস্তক আছে, তবে ঠিক এটাও যে হজ সম্পর্কে যত বই বাজারে আছে এর অর্ধেকেরও বেশিরভাগ হলো আপনার হজ ব্যবসায়ীদের ব্যবসার একটা উপাদান মাত্র, যার কারণে সেখানে ইখলাস না থাকার কারণে যা হয় সেগুলো মানুষকে খুব বেশি রাহবারি বা পথ নির্দেশ করে না। কিছু কিছু বই আছে খুবই অথেন্টিক এবং খুবই ভালো, সেগুলো ওলামায়ে কেরামের মাধ্যমে জেনে আমরা সেগুলো নিয়ে নিতে পারি এবং সেগুলো পড়ে নিতে পারি। তাহলে দ্বিতীয় পরামর্শ হলো, হজে আপনি যেবারই যান, যখনই যান, হজে যাওয়ার আগে ভালো করে হজের মাসাইলগুলো এবং হজ কিভাবে নষ্ট হয়, কিভাবে সঠিক থাকে, আমরা কি ভুলগুলো সচরাচর করি, বাঙালিরা কি ভুলগুলো সচরাচর করে, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করুন। অনেকেই মনে করেন যে আমি অমুকের সাথে যাচ্ছি, অতএব তিনি আমাকে সব করায় দিবেন, আমার শেখার দরকার নেই। একটা বড় অংশের মানুষ আমাদের দেশে হজে যায় এই ভরসা করে। আমি সাবধান করছি আল্লাহর ওয়াস্তে, কারোর উপরে ভরসা করে আপনি যাবেন না। হজে যাওয়ার আগে নিজের হজ সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে বুঝে তারপর আপনি এয়ারপোর্টের দিকে রওনা দিবেন, তার আগে আপনি যাবেন না। আপনার দলনেতাকে আপনি পাবেন, তার গ্যারান্টি কি? সে যে হারিয়ে যাবে না, অথবা সে যে অসুস্থ হয়ে পড়বে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না, সে যে ওখানে গিয়ে আরেক চেহারা দেখাবে না আপনাকে, এর গ্যারান্টি কি? এই জন্য আমাদের সবাইকে হজ আগে থেকে ভালো করে শিখে তারপরে যেতে হবে। এটা হলো দ্বিতীয় পরামর্শ। বিশেষ করে যে সমস্ত ভাইরা আগে হজ করেছেন এবং বিচক্ষণ, আলেম হলে আরো ভালো, তাদের পরামর্শ নেন যে কিভাবে হজ সঠিকভাবে সম্পাদন করব, ভুলগুলো কোথায় কোথায় হয়ে থাকে, সমস্যাগুলো কোথায় কোথায় তৈরি হয়ে থাকে, তাদের কাছে পরামর্শ নেন, ইনশাআল্লাহ আপনার হজ সঠিকভাবে করতে পারেন। তৃতীয়ত পরামর্শ হলো, আপনি সেখানে যাওয়ার পরে একটা বিষয় কমন, সেটা হলো ঝগড়া। হজ করবেন আর ঝগড়ার কোনো উপলক্ষ তৈরি হবে না, অসম্ভব, প্রায় অসম্ভব। ঝগড়ার একটা ইস্যু তৈরি হবেই হবে, হয় মুআল্লিমের সাথে হবে, আর না হয় ওই ট্রাভেল এজেন্সির লোকের সাথে হবে, আর না হয় আপনার রুমমেট সহযাত্রী হাজির সাথে হবে, কারোর না কারোর সাথে হবেই হবে। হজ হবে আর ঝগড়া হবে না, এটা প্রায় অসম্ভব। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রাফাস, ফুসুক, জিদাল, এই তিনটা জিনিস হজে চলবে না, এগুলো যেন হজে না থাকে। রাফাস মানে হলো নারী ঘটিত অন্যায়,
নারী গঠিত অন্যায় যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন বলেছেন হজের মধ্যে? কারণ ওই জায়গায় এই অপরাধ হওয়ার আশঙ্কা বেশি। ইরানি তুরানি সারা পৃথিবীর সকল নারীরা সেখানে উপস্থিত, এবং নারী পুরুষের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা নাই, সব একসঙ্গে। আজন্ম ভালো মানুষও সেখানে বাজে চিন্তা তার মনের ভিতরে চলে আসতে পারে, যে দেখে নেই, চোখের এরিয়াতে কোনো হারাম নারী পড়েছে, দেখে মজা নিল, হজ নষ্ট করে ফেললো। এই জন্য আল্লাহ বলেছেন নারী ঘটিত কোনো অন্যায় যেন হজে না হয়। দৃষ্টিকে সংযত রাখা, এখানে অবশ্য শুধুমাত্র দৃষ্টিকেই মিন করা হয় না, স্ত্রী সহবাস সহ অন্যান্য বিষয়কে মিন করা হয়েছে। যাই হোক, যৌনতা সংশ্লিষ্ট কোনো অন্যায় যেন না হয়, নজরের হেফাজত যেন হয়। 2 নম্বর হলো ওয়ালা ফুসুকা, যে কোনো গুনাহ যেন না হয়। অন্য গুনাহগুলো অন্য জায়গায় বা অন্য সময় গুনাহ করা আর হজের সময় গুনাহ করা দুটো আকাশ এবং তফাত, পাতাল তফাত। কারণ হলো হুদুদে হারাম বা হারামের সীমানার ভিতরে অন্যায় করলে সেটা ডাবল অন্যায়। এক হলো অন্যায়ের অপরাধ, আর একটা হলো আল্লাহর হারামের সীমানা, যেটাকে আল্লাহ সম্মানিত বলেছেন, সেখানে বসে অপরাধ। আমাদের দেশ থেকে বিশেষ করে যে সকল হাজিরা যায়, সব দেশে হাজিদের ভিতরে এই রোগটা কম বেশ আছে। সেটা হলো প্রত্যেকটা রুমে টেলিভিশন আছে, আর টেলিভিশন যেহেতু আছে, তো হজে কিন্তু প্রচুর অবসর সময়। ওই যে বললাম 8 থেকে 13 এই 5 দিন বাদে আর আগে পরে মিলান আপনি 1 মাস, 40 দিন, 35 দিন, বাকি দিনগুলো কিভাবে কাটে? টেলিভিশন দেখে দেখে একটা বড় অংশের সময় নষ্ট করে। যাই হোক, তার চেয়ে তো বড় বিষয় হলো ঝগড়া বিবাদ। আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের ঝগড়া চলবে না? কেন বললেন? আল্লাহ তো এটা বলেন নাই ওয়ালা জিদালা ফিল মসজিদ, মসজিদের ভিতরে ঝগড়া চলবে না। আল্লাহ এটা বলেন নাই কেন? কারণ আল্লাহ জানেন মসজিদের ভিতরে বেশিরভাগ মানুষই সচরাচর ঝগড়া করে না, অতএব এখানে এটা বলার দরকার নাই। আল্লাহ এও জানেন যে হজ এমন একটা কাজ, এখানে করতে গেলে অনেক ব্যত্যয় হবে, অনেক সমস্যা তৈরি হবে, তখন মানুষের মধ্যে রাগ আসবে, মানুষ যেন ঝগড়া না করে। সেই সাথে গত সপ্তাহে আমরা বলেছিলাম হজ এমন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, এখানে সারা পৃথিবী থেকে এত বেশি সংখ্যক মানুষ প্রতি বছর একবার করে একত্র হয়। অন্য কোনো ধর্ম অথবা ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে, ধর্মীয় সমাবেশের বাইরে সাধারণ কোনো সমাবেশ এরকম হয় না। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে প্রতি বছরে, 1 বছর না, প্রতি বছরে এভাবে এতগুলো মানুষ সমবেত হয়, এত দেশ থেকে, এত বর্ণের, এত রঙের, এত ধরনের মানুষ একত্র হয়, এরকম দ্বিতীয় কোনো সমাবেশ পৃথিবীতে নাই। আর এই সমাবেশের বয়স কত? প্রায় 4500 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহ নির্মাণ সেই সময় মুসা আলাইহিস সালামের জন্মের আগে। শুধু ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে তাই তো 2000 বছরের বেশি পার হয়েছে, তারও আগে মুসা আলাইহিস সালাম, তারও আগে, বহু আগে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে চিন্তা করেন, এই হাজার হাজার বছর ধরে হজ চলে আসছে, 1 বছরের জন্য হজ বন্ধ নাই। 1টি বছরের জন্য বলতে পারবেন যে জাতিগত দাঙ্গা হয়েছে হজে, বাঙালি ইন্ডিয়ান মারামারি হয়েছে, 10 জন খুন হয়ে গেছে, এরকম কোনো কথা আজ পর্যন্ত শুনছেন আপনারা? কেন হয় না? এই যে আল্লাহর নির্দেশ, আল্লাহ আগেই বলে রেখেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়া যেন না হয়। ওই জিনিসটা হাজি মন্থন করে বুঝে নিয়ে তারপরে যায়। কিন্তু আমাদের দেশে হাজিরা একটু ব্যতিক্রম। আমাদের দেশে হাজিদেরকে দোষ দেওয়ার আগে হজ ব্যবসায়ীদেরকে দোষটা দিতে হয় বেশি করে, কারণ হজ ব্যবসায়ীরা নিয়ে যায় এমন স্বপ্ন দেখায়া 5 স্টার হোটেলে রাখবো বলে। তো 5 স্টার হোটেল ফিল্মে দেখছে, টেলিভিশনে দেখছে, বিশাল বড় রুম, বিশাল বড় খাট, ওখানে যায় দেখে 5 স্টার হোটেল মানে হলো 5টা খাট আছে, 5টা খাট হলো 5টা স্টার। বুঝেন নাই কথা? কয় 5 স্টার, কয় যে খাট গনেন 5টা আছে, এটাই তো স্টার। এই হলো হজ ব্যবসা যারা করে তাদের অবস্থা। দুর্ভাগ্যজনক বিষয়, যারা হজ করেন, হজ ব্যবসা করেন, তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেন। হজে যারা যায়, আসার সাথে ওখানে গিয়ে বাস্তবতার মিল যখন পান না, তখন এবার লাগে ঝগড়া। ঠিক না ভাই? ঠিক। এই ঝগড়া সেখান থেকে কতদূর পর্যন্ত আসে তা বলাই মুশকিল। এই জন্য হজ যাত্রীদেরকে যাওয়ার আগে চিন্তা করতে হবে 10 বার, আমি যার সাথে যাচ্ছি সেখানে চাওয়া পাওয়ার যদি ব্যতিক্রম হয়, সে যদি মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেয়, তার গোষ্ঠী উদ্ধার করব প্রয়োজনে দেশে আসার পরে। কিন্তু ওই জায়গায় আমি কোনো ঝগড়া করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ঝগড়া করতে নিষেধ করেছেন। ম্যাক্সিমাম লোক, এমন লোক একজন আপনি পাবেন কিনা আমার মনে হয় সন্দেহ, যে পুরা হজ করে আসছেন, একটিবারের জন্য কারোর সাথে কোনো ঝগড়া লিপ্ত হননি। এই জন্য যাওয়ার আগে আপনার হজকে যদি ফলপ্রসূ করতে চান, এই চিন্তা করে যান যে যাই হোক তাই হোক ঝগড়া অন্তত করব না, সুন্দরভাবে যতটুকু বলা যায় করব। আর ঝগড়া ছাড়া অ্যাকশন নেওয়া যায়। কেউ যদি অন্যায় করে আপনি অথরিটিকে জানান, সেই দেশে আইনের শাসন অনেক পোক্ত, আপনি অথরিটিকে জানার সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে। আপনি জায়গা মতো
খবর দিয়ে দেন, অ্যাকশন শুরু হয়ে যাবে। কারণ সে দেশে হজের বিষয়ে গভর্নমেন্ট অত্যন্ত সিনসিয়ার। অন্য যা করুক না করুক, হজের বিষয়ে তারা অত্যন্ত সিরিয়াস। কোনো হাজিকে কষ্ট তারা হবে এটা তারা সহ্য করে না, শুধুমাত্র জায়গা আমাদের সংবাদ পৌঁছাতে পারলেই হয়। এটা এই জন্য বলতেছি, আপনি ঝগড়া না করে সেখানে যাতে আপনার সহায়তা পান, আইনি সহায়তা পান, সেই চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে তৃতীয় পরামর্শ কথা বলছিলাম যে সেখানে গিয়ে ঝগড়া করবো না এই মর্মে প্রতিজ্ঞা করা, ঝগড়া কোনো অবস্থাতে করবো না। এই জন্য মানসিকভাবে হাজিকে আগে থেকে প্রস্তুত থাকতে হয়, আমি আমার ঠোঁটে তালা দিল, ঝগড়া কোনো অবস্থাতে পুরো হজে আমি করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর পরামর্শ হলো সময় নষ্ট না করা, অপচয় না করা। হজে কিন্তু 3টা কাজ করা যাবে না। 1, নারী ঘটিত যে কোনো গুনাহ, চোখের হেফাজত ইত্যাদি তো আছে এর মধ্যে। 2, হজের ভিতরে সাধারণ কোনো অন্যায় করা যাবে না। অন্যায় যেগুলো আপনি অন্য জায়গায় করেন সেখানে করা বিশেষভাবে নিষেধ। আর 3 হলো ঝগড়াঝাটি। এই যে অন্য সাধারণ অন্যায় যেগুলো অন্য জায়গায় করা নিষেধ, হারামে অনেকেই সেগুলো অবলীলায় করেন, হজের সফরে করেন। কিভাবে করেন? তার একটা বললাম আমি টেলিভিশনের কথা। হজের সময় প্রতিটা রুমে, হাজী সাহেবদের রুমে টেলিভিশন আছে এবং ডিশের লাইন আছে। তো হাজী সাহেবরা টাইম পাস করার জন্য প্রথমে দেখে। আপনার শুরুটা হয় কিভাবে? প্রথম গেলে মনটা ভালো থাকে, তো প্রথম যায় লাইভ বাইতুল্লাহ লাইভ দেখে, তওয়াফ চলতেছে, ইবাদত চলতেছে, হাজীদেরকে দেখায়, তওয়াফ দেখায়, সাই দেখায়, সব দেখায়। তো এই চ্যানেলটা দেখে, মুবাশের চ্যানেল, আর বিভিন্ন চ্যানেল, এগুলো দেখে প্রথম। দেখতে দেখতে একটা জিনিস কতক্ষণ দেখে, এরপরে এবার আস্তে আস্তে কয় আচ্ছা দেশে অনেকদিন যাই না, দেশের সংবাদটা কি দেখি, এবার দেশের চ্যানেলে যায়। এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, নিজের অজান্তে সে আস্তে আস্তে তলে তলে নামতে থাকে। এই জন্য যদি প্রতিজ্ঞা করেন কোনো হাজী সাহেব যে আমার রুমে হজ করে আসা পর্যন্ত টেলিভিশন অনই হবে না, আমি সেই প্রতিজ্ঞা করব। আর যদি একাধিক রুমমেট থাকে তারা দেখে, আমি দেখব না, এই প্রতিজ্ঞা যদি করেন তাহলে আপনার হজ রক্ষা হওয়ার জন্য বিশাল বড় সহায়তা হবে ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? অতএব 4 নম্বর পরামর্শ হলো হজে গিয়ে কোনো প্রকার গুনাহ যেন না হয় সেদিক খেয়াল করবেন। কি কি গুনাহ আমি বলছি? 1 হলো টেলিভিশন দেখার গুনাহ। 2 নম্বর হলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, যেই লোক সারা জীবন রাজনীতি বিমুখ, দেশের পলিটিক্স নিয়ে যে লোক জীবনে কখনো ভুলেও কথা বলে না, এই লোকটাও হজের সফরে পলিটিক্স নিয়ে 2-4 লাইন কথা বলে। যারা হজে গেছে জিজ্ঞেস করে দেখেন, ম্যাক্সিমাম যে লোক দেশে থাকলে 11 মাস ধরে পলিটিক্স নিয়ে, দেশের রাজনীতি নিয়ে কোনো একটা শব্দও বলে না, তার মাথা ব্যথা নাই এটা নিয়ে, সেই লোকটাও হজের সফরে রাজনীতি নিয়ে 2-4 লাইন কথা বলে। কারণ দেশ থেকে দূরে চলে গেলে আসলে দেশ নিয়ে মানুষের ভাবনা বাড়ে, প্রবাসীরা বেশি মাথা ব্যথা করে। ঠিক হজ যাত্রীদের একই অবস্থা। 30-40 দিন হোটেলে বসে বসে ওই যে সময় তো কাটে না, শুধু হারামে যাওয়া, নামাজ পড়ে চলে আসে, বাকি সময় হোটেলে শুয়ে থাকে, এত কাজ নাই। তো কি করে? এবার বসে বসে কোন দল কি করছে, কোন দল কি বলছে, কোন মন্ত্রী কি বলছে, সরকার কি বলছে, বিরোধী দল কি বলছে, পত্রিকায় কি আসছে, এগুলো নিয়ে ডিসকাশন করতে 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 ঝগড়াঝাটি, মারামারি পর্যন্ত হয়। আপনি যদি আপনার হজকে বাঁচাইতে চান তাহলে এই প্রতিজ্ঞা করে যান যে সেখানে গিয়ে আমি অযথা সময় নষ্ট করবো না, পলিটিক্যাল কোনো আলোচনা তো দূরের কথা, কোনো অন্যায় কথা বলবো না। অনেকে বসে বসে গীবত করে, বেশিরভাগ মানুষ বসে বসে গীবত করে। ওই সহযাত্রী হাজীদের ভিতরে অমুক বুড়া কি করছে, ওই বরিশালে বুড়া কি করছে, ওই আমাকে লগে ছিল যে যশোরটা কি করছে। আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আমি দেখতে দেখতে এগুলো তিক্ত, একেবারে চরম তিক্ত অভিজ্ঞতা। যত বাংলাদেশে হাজীদের রুমে গেছি আমরা, সে একই অবস্থা, একই চিত্র, বসে বসে এই খোশ গল্প চলে। এই জন্য আল্লাহর ওয়াস্তে যারা হজে এবার যাচ্ছেন অথবা ভবিষ্যতে যাবেন, আপনার হজকে বাঁচানোর জন্য খুব গুরুত্বের সাথে আপনি এটা খেয়াল করবেন যে আমি কারোর গীবত করবো না, টেলিভিশন দেখবো না, কোনো অন্যায় করবো না। অনেকে সময় কাটাতে পারে না, যারা সময় কাটাতে পারেন না তাদের বলবো, সময় কাটাবার জন্য সবচাইতে সহজ এবং উত্তম বুদ্ধি হলো আপনি হোটেলে থাকবেন না। হোটেলে শুধুমাত্র আপনার জরুরি কাজ সারার জন্য, খাবারের জন্য, এবং রাতে যদি ঘুমাইতে হয় ঘুমের জন্য, আর গোসলের জন্য আপনি আসবেন। এছাড়া হোটেলে আসবেন না। ম্যাক্সিমাম সময় আপনি হারামে কাটাবেন। হারামে একটা এহরামের কাপড় সাথে রাখেন, ঘুম আসলে সেখানে মাথার নিচে দিয়ে ঘুমায় পড়েন, তাহলে আপনার সময় ইনশাল্লাহ নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই 4টি পরামর্শ যদি আমরা ফলো করে চলি ইনশাআল্লাহ অর্থবহ হজ করার তৌফিক হবে। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি, যারা এই বছর হজে যাচ্ছেন অথবা ভবিষ্যতে হজে যাওয়ার ইচ্ছা আছে, ইরাদা আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সে সকল ভাইয়েরা, সে সকল বোনেরা খেয়াল করবেন, প্রথম বিষয় হলো যে হজে যাওয়ার আগে নিয়তগুলোকে খাঁটি করে নেবেন। কখনো হজের গল্প শোনার মানসিকতা রাখবেন না, হজে যাওয়ার আগে বলে বেড়ানো এবং দাওয়াত খাওয়ায় মানুষকে দোয়া নেওয়ার নাম দিয়া অ্যানাউন্সমেন্ট করার যে প্রবণতা আছে সেটা করবেন না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করবেন, আল্লাহ ছাড়া কাউকে শোনানো দেখানো মানসিকতা রাখবেন না। আর আপনার হজকে অর্থবহ করার জন্য দ্বিতীয় পরামর্শ হলো হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত মাসআলা মাসাইল ভালো করে জেনে নিন। খবরদার, মুআল্লিম সাহেব সাথে যাচ্ছেন বিধায় তিনি করায় দিবেন,
এই চিন্তা রাখবেন না, বরং আপনার হজের মাসআলা অক্ষরে অক্ষরে আপনি নিজে জেনে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন। বিশেষ করে যারা অভিজ্ঞ এবং দ্বীনি জ্ঞান রাখেন তাদের সাথে কথা বলে ধারণা নেবেন, তারপরে ইনশাআল্লাহ হজের জন্য রওনা দিন। 3 নম্বর পরামর্শ হলো সেখানে গিয়ে ঝগড়া যাতে না হয় আগে থেকে, সেজন্য যথাযথ জায়গা মতো হজের রেজিস্ট্রেশন করবেন এবং জায়গা মতো আপনার উপযুক্ত গ্রুপের সাথে আপনি হজে যাবেন। এমন কোনো গ্রুপের সাথে যাবেন না যেখানে গেলে ঝগড়া ঝাঁটির উপলক্ষ তৈরি হতে পারে। আর সেখানে যাওয়ার পরেও ঝগড়াঝাটির উপলক্ষ তৈরি হলেও যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখবেন। আর 4 নম্বর হলো যে কোনো ধরনের গুনাহ, বিশেষ করে সময় নষ্ট করা, গীবত শিকায়েত করা, টেলিভিশন দেখা, এগুলো থেকে বেঁচে থাকবেন। আর সর্বশেষ সম্পূরক পরামর্শ হলো হারামে বেশি সময় কাটাবেন মক্কাতে এবং মদিনাতে। হোটেলে যথাসম্ভব থাকবেন না। হোটেলে থাকলেই হবে কি, 4 জেলার 4 জন লোক থাকবে, তাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, 2টা খারাপ কথা হবে, হয় বলবেন নয় শুনবেন, নানা রকমের বিপত্তি এবং সমস্যা তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন এবং হজ্জে মাবরুর